বাংলাদেশ যুব দল এশিয়া কাপের ফাইনালে উঠে গেছে এবং তারা পাকিস্তানকে সেমিফাইনালে হারিয়েছে। আরেকবার ফাইনালে তারা গতবারও এশিয়া কাপের চ্যাম্পিয়নের মতো করে পুরো আসরটা তারা খেলেছে। মাঝখানে তারা শ্রীলঙ্কার সাথে একটা ম্যাচ হেরেছে, তবে বাকি যে 3টা ম্যাচ তারা জিতেছে 3টা ম্যাচই বেশ ডমিনেট করে তারা জিতেছে এবং শ্রীলঙ্কার সাথে ম্যাচটা খুব ক্লোজ গিয়ে তারা হেরেছে, জয়ের প্রায় কাছাকাছি ছিল। ফলে সেই জায়গা থেকে আরেকবার ইন্ডিয়ার সাথেই ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল এবং সেই জায়গাটা থেকে বাংলাদেশ দল কেমন ক্রিকেট খেলবে ফাইনালে এবং সেই জায়গা থেকে দলের কারা কারা দায়িত্ব নিতে পারেন আমরা দেখেছি। সেমিফাইনাল ম্যাচে আজিজুল হাকিম তামিম তিনি দারুণ একটা ইনিংস খেলেছেন। তিনি আসলে শুধু সেমিফাইনাল কেন, তিনি পুরো টুর্নামেন্ট জুড়ে আসলে দারুণ ক্রিকেট খেলেছেন। আফগানিস্তানের বিপক্ষে একটা সেঞ্চুরি করেছেন, তারপর আরেকটা হাফ সেঞ্চুরি ছিল, এই লাস্ট সেমিফাইনালে আরেকটা হাফ সেঞ্চুরি করেছেন এবং বাংলাদেশের বোলাররা পাকিস্তানের বিপক্ষে আসলে আরও বেশি ভালো করেছেন। মারুফ মৃধা শুরুতেই 2টা উইকেট নিয়ে দিয়েছেন। এরপরে আসলে বাংলাদেশের বাকি বোলার যারা আছেন তারা আসলে পাকিস্তানের ব্যাটারদেরকে আর কোনো রকম প্রতিরোধই করতে দেননি, খুব দ্রুত অল আউট করে দিয়েছেন এবং বাংলাদেশের ব্যাটারদের জন্য কাজটা খুব সহজ ছিল এই ম্যাচটা জেতা এবং শেষ পর্যন্ত বাংলাদেশের ব্যাটাররা ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করেছে। ভারতের সাথে আরও একবার ফাইনাল, ভারতের সাথে লাস্ট বাংলাদেশ ফাইনাল খেলেছিল 2019-এ, সেখানে বাংলাদেশ রানার্স আপ হয়েছিল। আর তারপর 2023-এ তো বাংলাদেশ চ্যাম্পিয়নই হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা। তবে এই টুর্নামেন্টের আপনি যদি লিস্ট দেখেন এখানে ভারতের আধিপত্য পুরো। এবার যুব এশিয়া কাপের 11তম আসর হচ্ছে। আগের 10টা আসরের মধ্যে 7বারই ভারত জিতেছে। একবার বাংলাদেশ জিতেছে গতবার, 2017 সালে আফগানিস্তান জিতেছে এবং আরেকটা বার হচ্ছে সেটা ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে সেই ট্রফি শেয়ার হয়েছিল সেটা। সো আপনি বলতে গেলে ইন্ডিয়ার আধিপত্য, এবং ইন্ডিয়া যতবার ফাইনালে উঠেছে ফাইনাল জিতেই ছেড়েছে, ফাইনালে উঠে কখনো ইন্ডিয়া হারেনি। সো বাংলাদেশের জন্য অনেক বড় চ্যালেঞ্জকে ইন্ডিয়াকে আসলে ফাইনালে হারানোর, কারণ ইন্ডিয়া ফাইনালে উঠলেই দুর্দান্ত। তবে আমার কাছে মনে হয় এক্স্যাক্টলি ফাইনাল ম্যাচে আসলে আপনি কোনো দলকেই ফেলে দিতে পারবেন না যে এই 2 দলই ফাইনালে উঠবে, তারা অনেকগুলো চ্যালেঞ্জ পার করেই নিশ্চয়ই ফাইনালে উঠেছে। তবে আমার কাছে মনে হয় যে অন্যবারের তুলনায় এবারের যে ইন্ডিয়ার টিমটা আছে আমার কাছে মনে হচ্ছে যে তারা একটু ব্যাকফুটে থাকবে। বাংলাদেশ দল যেভাবে ক্রিকেট খেলছে, ইন্ডিয়ার আপনি দেখেন গ্রুপ স্টেজে তারা কিন্তু প্রথম ম্যাচে পাকিস্তানের সাথে হেরেছিল এবং সেই পাকিস্তানকে বাংলাদেশ যেভাবে উড়িয়ে দিয়েছে এবং ইন্ডিয়ার আসলে যেভাবে ডোমিনেট করে টুর্নামেন্টগুলো খেলে এইচ টিমে বা বড়দের টুর্নামেন্টগুলোতেও, সেটা আসলে এইবারের টুর্নামেন্টটাতে বা এবারে যুব এশিয়া কাপটাতে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। তারা বেশ টেনে হেঁচড়েই আমি বলবো যে ফাইনাল পর্যন্ত উঠেছে। গ্রুপ স্টেজটা পার করাও তাদের জন্য কঠিন ছিল, যেহেতু বাকি 2টা দল খুব সহজ দল ছিল, ফলে তারা পাকিস্তানের সাথে কোয়ালিফাই করেছে সেমিফাইনালের জন্য। ফলে সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় বাংলাদেশ দল যদি তাদের ন্যাচারাল ক্রিকেটটা খেলতে পারে, স্পেশালি ক্যাপ্টেন তামিম যেই ধরনের ফর্মে তিনি আছেন, তিনি যেভাবে বলে কয়ে 4-6 মারছেন, বলে কয়ে বলছে এই কারণে যে গতকাল যখন পাকিস্তানের বিপক্ষে তিনি ব্যাটিং করছিলেন তখন একটা ওভারে 4 নম্বর বল হওয়ার পরে তাকে ফিল্ডাররা স্লেজিং করেছিল, তারপর তিনি পরপর 2টা 6 মারলেন, মারার পরে জবাব দিলেন যে দেখো চাইলে কি করতে পারি। ফলে স্লেজিংটা আমরা দেখছি যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের বড়রা সিনিয়র ক্রিকেটাররাও করছেন এবং জুনিয়র ক্রিকেটাররাও ছাড় দিচ্ছেন না এবং জুনিয়র ক্রিকেটাররাও সেই স্লেজিং করছেন এবং তারা জবাব মাঠে স্লেজিং এর ধারাবাহিকতা নাই করুক হচ্ছে জয়ের ধারাবাহিকতাটা যাতে বজায় থাকে সব দলে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.